বিসিবিতে আছেন সহকর্মী ঈশান হাসান, তার কাছ থেকে জানবো বোর্ড সভার বিস্তারিত। ঈশান, বোর্ড সভা তো শুরু হয়েছে, আপনি অনেকক্ষণ ধরে সেখানে আছেন। সবার বিস্তারিত যদি জানান যে ভেতরে কি নিয়ে এখন আলোচনা হচ্ছে। প্রথম কথাই বলতে হবে যে আজকে বিসিবির ১৭তম যে বার্ষিক বোর্ড সভা, এবং এর আগেও কিন্তু আসলে কিছুদিন আগে বলতে গেলে অনলাইন একটি হয়েছিল, কিন্তু এটাই আসলে বছরের প্রথম বোর্ড সভা যেটা একদম সামনাসামনি সবাই মিলে বসে করছে। তো আজকের এই বোর্ড সভাতে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে ঢাকার ক্লাব ক্লাব ক্রিকেটের যে ইস্যুটা। সিসিডিএম এর অধীনে থাকা প্রায় ৭৮টা ক্লাব, যারা কিন্তু আসলে বিসিবির যে গঠনতন্ত্র সেটা কিন্তু সংশোধনের জন্য জোরালো একটা দাবি তারা তুলেছে। এবং এরই মধ্যে কিন্তু অনেকগুলো ক্লাব কিন্তু আসলে যে জাতীয় ক্রিকেট যে প্রথম লিগের যে খেলাটা, সেটা কিন্তু তারা অনেকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। তো আজকের এই মিটিংয়ে হয়তো এটা নিয়ে একটা সমাধানের অনেক কিছু আসতে পারে। এছাড়া সাম্প্রতিক যে আমাদের বিপিএল, এবারে বিপিএলে কিন্তু অনেক রকমের অনেক খবরই কিন্তু আসলে ছড়াচ্ছে। এর মধ্যে ফিক্সিং, স্পট ফিক্সিং, এছাড়া আপনার ম্যাচ পরিচালনাতেও অনেক রকমের কথা কিন্তু উঠেছে। এবং সর্বোপরি বিসিবির যে তদন্ত কমিশন, তারা কিন্তু এরই মধ্যে কিছু বোলারের খবরও কিন্তু পেয়েছেন, এবং এগুলো কিন্তু আসলে আস্তে আস্তে বের হচ্ছে। তো এটা নিয়েও আসলে আজকে অনেক রকমের কথা হতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার আজকে আবার অধিনায়কত্ব এবং হচ্ছে হলে গিয়া ক্রিকেটারদের সাথে কেন্দ্রীয় চুক্তির যে বিষয়টি, সেটিও আজকে এই বোর্ড সভা থেকে উঠে আসতে পারে। সাকিব, এমনি আপনি তো বিপিএল এর প্রস্তুতি, আজকে ঢাকায় যে দলগুলো ফিরেছে চট্টগ্রাম থেকে, তারা প্রস্তুতি নিচ্ছে, সেটাও আপনি দেখার চেষ্টা করেছেন। কেমন দেখলেন তাদের প্রস্তুতি? প্রথমত ঢাকার পরে সিলেটের পর চট্টগ্রামের পরে কিন্তু এখন ফের ঢাকায় আসলে, এবং এখানে কিন্তু আসলে প্লে অফ এবং বাকি যে ম্যাচগুলো আছে এবং ফাইনাল সব কিছু কিন্তু আসলে এখানে এই ভেন্যুতে কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। তো কালকে দিনের প্রথম ম্যাচে বরিশাল আর সিলেট স্ট্রাইকার্স ম্যাচ। তো সেই জায়গাতে আজকে দুপুরবেলায় কিন্তু ১টা থেকে প্রায় ৩টা পর্যন্ত বরিশাল কিন্তু তারা কিন্তু অনুশীলন করেছে, এবং তার আগে দুর্বার রাজশাহী তারাও কিন্তু অনুশীলন করেছিল। এবং রংপুর রাইডার্স তারা কিন্তু নিজেদের হোম ভেন্যু বসুন্ধরাতে, সেখানে কিন্তু তাদের অনুশীলন পর্বটা সেরেছে। তো সর্বোপরি বলতে গেলে যেহেতু এখন ঢাকা পর্ব এবং শেষ পর্যায়ে চলে এসেছে, সিলেট স্ট্রাইকার্সের জন্য আসলে এখন বাকি পথটা কোনো সুবিধাজনক বা সম্মানজনক একটা জয় নিয়ে আশা থাকবে। কিন্তু বরিশাল কিন্তু এর মধ্যে 6টা ম্যাচ জিতে কিন্তু তারা কিন্তু অলরেডি প্লে অফ রাউন্ডের জন্য অনেকটাই এগিয়ে গিয়েছে, আর একটা ম্যাচ জিততে পারলে তারা কিন্তু আসলে চলে যাবে। আর রংপুর রাইডার্স প্রথম দল হিসেবে কিন্তু চলে গিয়েছে। আর মাঝখানে আছে রাজশাহী কিন্তু গত লাস্ট বিপিএলের যে ম্যাচটি হলো রংপুরের সাথে, সেখানে কিন্তু হারিয়ে তাদেরকে জানানি দিয়েছে যে তারা কঠিনভাবেই ফিরছে, এবং রংপুরও কিন্তু আসলে নিজেদেরকে সেভাবে ফেরানোর জন্য চেষ্টা করছে। তো বলা যাচ্ছে যে আসলে কালকে দারুণ একটা লড়াই হবে, কারণ সব পর্ব শেষে এখন কিন্তু এখানে বলতে গেলে ফাইনাল পর্ব। সো জমজমাট লড়াই হবার অপেক্ষায় আছে আসলে সবাই। সাকিব, ঈশান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।